নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আগের দুটো ভিডিওতে দেখিয়েছি কন্যগড়ে শকুন্তলা মায়ের দর্শন ও আমরা কিভাবে পুজো দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে করব মেলার কিছু অংশ। আমরা যে মেলাটা ঘুরলাম আর কত সুন্দর মেলাতে কি কি পাওয়া যাচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। তা আমরা ঠাকুর সব দর্শন করে ঢুকে গেছি মেলার ভেতরে। প্রথমেই দেখতে পেলে জলপুরীর পোস্টার। এখন প্রত্যেকটা মেলাতে এই একটা বলতে পারো আইটেম কিন্তু খুব কমন হয়ে গেছে, জলপুরি। কিছু কিছু লোকে দেখার জন্য ভিড়ও হয়ে থাকছে প্রচণ্ড। আর কেউ কেউ বাইরে এসে তাদের খুব একটা পছন্দ হচ্ছে না, বলছে এমন কিছুই নেই, যত টাকা করে টিকিট। তো কারো কারো ভালো লাগছে, কারোর টাকার দিক থেকে ভালো লাগছে না। তো যাই হোক, আমরা ওইদিকে যাইনি। আমরা এখন মেলার মধ্যে টুকিটাকি কিছু জিনিস কিনবো আর ঘুরে ঘুরে দেখব মেলাটা কত সুন্দর। আর প্রতি বছরই প্রচুর পরিমাণে এই কালীতলার মাঠে অনেক দোকান আসে, প্রচুর দোকান, প্রচুর ভ্যারাইটিস, অনেক রকম জিনিস পাওয়া যায়। আর মেলাটা অনেক বড়ও হয়। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর সব জিনিস। আর এখানে কাচের কাপ প্লেট বলো, এই দোকানগুলো এত পরিমাণে আসে তোমার মানে বলার বাইরে। মানে একটা দুটো না, এক হয়তো কাপ প্লেটের দোকানই আছে 10-12 কি তার বেশি। কানের দোকান, তার জুয়েলারি সব রকম তো আছে। আর কত সুন্দর সুন্দর দেখো, এখানে বাচ্চাদের খেলনাও আছে, ছোট ছোট আইটেমও আছে। তার মধ্যে চুলের ক্লিপ, সব ক্ল্যাচার, কত সুন্দর সুন্দর। আর এই হাতের ব্যাঙ্গেলসগুলো দেখো কড়ি দিয়ে। আর এইদিকে খুব সুন্দর সুন্দর। আর এই পুতুলগুলো কিন্তু, চাবি রিংগুলো কিন্তু দারুণ কিউট। আর এদিকে দেখতেই পাচ্ছ কতটা ভিড়। পুজোর রাতে এত ভিড় হয়। একটা দোকানে তুমি যদি একটা জিনিস দেখতে যাও, তার জন্য তোমাকে আধা ঘন্টা লাইন দিয়ে থাকতে হবে। তারপর সেটা তোমাকে দরদাম করে তুমি যদি সেই জিনিসটা কেনো, সেটার জন্য তোমাকে 1 ঘন্টা হয়তো অপেক্ষা করতে হবে। এত পরিমাণে যে ভিড়। এইদিকে আবার ট্যাটুর দোকান বসেছে। তো এক এক করে মেলাটা ঘুরছি আর তোমাদেরও চলো দেখাচ্ছি কি কি আছে এই মেলাতে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস। আর এদিকে এত বিশাল খাবারের দোকান, তোমার খিদা পেলে কোনো প্রবলেম নেই। আর মেলার মধ্যে যে কোনো মেলায় আমার সব থেকে ফেভারিট বলো, প্রিয় বলে, এই হচ্ছে জিলিপি। মেলার মধ্যে আসবো আর জিলিপি খাবো না, এটা কখনো হতেই পারে না। যেহেতু আমরা পুজো দিলাম, ওইদিকে তো ননভেজ খাওয়া যাবে না, সেই জন্য আমরা একটুখানি জিলাপির দোকানে একটু জিলাপি নিয়ে নেবো। এগুলো খেতে কোনো প্রবলেম নেই। আর মেলায় এসে জিলাপি না খাওয়া হলে আমার তো মনে হয় মেলাটাই বৃথা।
মেলাটা কিন্তু বিশাল বড়। আমরা এক মাঠে ছিলাম, এখন আরেকটা মাঝখান দিয়ে মেন রাস্তা চলে গেছে, সেটা পার করে আরেকটা মাঠে আমরা এসেছি। এখানে পরপর দুটো মাঠে আছে, দুটো মাঠ জুড়ে তো মেলা হয়ই, দোকানপাট বসে। তাছাড়াও রাস্তার দুধারেই প্রচুর ছোট ছোট দোকান বসে, মানে তোমার যেটা দেখে শেষ হবে না। আর একদিনে মানে পুরোটা হেঁটে পায়ে ঘুরতে পা ব্যথা হয়ে যাবে। এইদিকে আবার স্টেশন পর্যন্ত পুরো এই মেলাটা চলে গেছে, কিন্তু পুরো স্টেশন পর্যন্ত। তা আমরা এখন ওই দিকে আর সেরকম যাব না, আমরা এই মাঠটাই ঘুরছি। কারণ একে তো আমরা বাড়ি থেকে বেরিয়েইছি 12:30টার দিকে, এখন প্রায় রাত 1:30টা বেজে গেছে। এরপরে গিয়ে একটুখানি ঘুমও পাচ্ছে, আর ভালোও লাগছে না। ওইদিকে ছেলেকে একটুখানি নাগরদোলা চড়িয়ে তারপর আমরা বাড়ির দিকে এরপরে ফিরবো, কারণ রাত্রিও হচ্ছে। এক এক করে ঘুরতে ঘুরতে যা যা হয় আর কি, সময় লেগে যায় একটু একটু করে। আর এত ভিড় আর এত লোকজন ঠেলে যাওয়া আসা করতে করতেই সেখানে অনেকটা টাইম কিন্তু পেরিয়ে যাচ্ছে। আমরা যখন বেরিয়েছি আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় রাত্রি 2:30টা বেজে যাবে কিন্তু, কারণ আমরা বেরিয়েছি 12:15টার সময়। তারপর আমরা ঘুরে 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 সম্পূর্ণ হেঁটে হেঁটে, কারণ এখানে এখন কোনো রকম টোটো কোনো কিছু পাওয়া যাবে না, চলবেও না। দেখতেই পেলেন রাস্তায় এত এত ভিড়, টোটো যাওয়ার জায়গা নেই। ওইদিকে ভিড় ঠেলে ঘুরে আবার মেলা ঘুরে আমাদের ফিরতে ফিরতে একটুখানি রাতই হবে। তো আমরা একটুখানি এসছি যখন, আর প্রতিদিন প্রতিদিন আর মেলা ঘোরা হবে না, কারণ হচ্ছে আজকে সবারই ছুটি আছে। আজকে একটু দেরি রাত হলেও কোনো প্রবলেম নেই, সকালবেলা পরের দিন রবিবার যে যার মতো একটুখানি টানা ঘুম দেবে, একটুখানি লেট হলেও কোনো প্রবলেম নেই। সেই জন্য আমরা একটুখানি রাত্রি করেই ঘুরছি। আর একটা খুব বাজে অভ্যাস আছে, যে কোনো মেলায় এলে এই কাপ প্লেটের দোকান দেখলেই আমি পুরো দাঁড়িয়ে পড়ি, কিছু না কিছু নিতেই হবে। এটা একটা বলতে পারো নেশায় পরিণত হয়ে গেছে। বাড়িতে কিন্তু সব জিনিসই আছে, সব কিছু আছে, তারপরে নিতে পারবো, মেলাটাই ঘোরা দারুণ
অনেক কিছু আছে। এমন কোনো জিনিস ডিসকাউন্টের মাল যে কোনো জায়গায় পাই যাবে। কালকে